ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের উপকূলবর্তী অঞ্চলের রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করেছে বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুন্নানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সমর্থকরা। সেখান থেকে পুলিশ প্রায় ১০০ নারীসহ ৫০০ জনকে গ্রেপ্তার করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিক্ষোভের নেতৃত্ব দেন হিন্দু মুন্নানি নামের একটি সংগঠনের প্রধান রাজু। সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দরাজান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মী কেশভা বিনয়াগাম, বিজেপি নেতা কারু নাগরাজান ও ভিপি দুরাইস্বামী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। বিক্ষোভকারীরা হিন্দুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভের পর আন্দোলনকারীরা আন্না সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করেন। এ সময় চেন্নাইয়ের পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের বাধা দেন এবং কয়েকশো নেতাকর্মীকে আটক করেন। আটককৃত আন্দোলনকারীদের রাজা রথিনাম স্টেডিয়াম থেকে পুলিশের গাড়ি ও এমটিসির অতিরিক্ত বাসে করে সরিয়ে নেওয়া হয়। পুলিশের কাছ থেকে পূর্বানুমতি নেওয়া ছাড়া আন্দোলন করায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা করেছে চেন্নাইয়ের এগমোর থানা পুলিশ। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে বুধবার একটি স্মারকলিপি জমা দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ধর্মীয় শাখা বিশ্ব হিন্দু পরিষদ। এতে চিন্ময়কৃষ্ণ দাসকে বাংলাদেশের ইসকনের প্রধান পুরোহিত হিসেবে চিহ্নিত করে তাকে গ্রেপ্তারের নিন্দা জানানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গের কোথাও বুধবার বাংলাদেশ বিরোধী বিক্ষোভের খবর পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।